চিকেন কষা সব হয়ে গেছে। এবার হচ্ছে এটা ফিশ ব্যাটার ফ্রাই হচ্ছে। এই যে গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই হবে আর খাওয়া দাওয়া হবে নববর্ষে। এই ননি দাও, পুকে দাও, খুলে দাও ওগুলো। তুই আর তোর পু মিলে কি করছিস? কি করছিস ননি? আমার দিকে দেখ, কি করছিস? কাজ করো, ওগুলো করো। ওগুলো তো বসাতে হবে দরজায়, তারঘট বসাতে হবে, কদম ফুল লাগাতে হবে। এই যে আমার ভাইপো ননি এসে গেছে। এবার ননির দাদা আমার ছেলে, সে এখন উঠেছে, তার নববর্ষ এখন শুরু হয়েছে। দেখা যাক সারাদিন সে কিভাবে কাটায়। এই কদম ফুল আর এইগুলো লাগালে কিন্তু না একটা অন্যরকম আমেজ। হ্যাঁ, একটা নতুন বছর, আম পাতা, কদম ফুল, ডাব, একটা অন্যরকম লাগে। পয়লা বৈশাখ বাঙালিদের ঐতিহ্য, আর আজকে কিন্তু পুরো বাঙালিয়ানা খাবার করব। আজকে একটা বেশ ভালো হ্যাঁ অবশ্যই, এখন কিন্তু পান্তা ভাতের ভালো ডিমান্ড আছে এই গরমেতে। এখন বড় বড় রেস্টুরেন্টে কিন্তু পান্তা ভাত হচ্ছে, ভালো প্লেটিং, ভালো টাকা নিচ্ছে। পান্তা ভাতের কথা শুনলে বাবা পান্তা ভাত খাস, এখন সেই পান্তা ভাত 400-500 টাকা প্লেট দিয়ে কিনে খাচ্ছেন। আজকে কিছু ভালো মেনু হবে। মম করি স্বামী ওম বিষ্ণু কর্তার সিংহান ওম বিষ্ণু বিষ্ণু তথা তমোদ্দা বৈশাখ মাসে শুক্লপক্ষে ষষ্ঠমং তিথৌ কাশপত্র সিনকুমার দেব শর্মণ অচ্ছিদানন্দ গোত্র তাপস তাপসিত হ্যাঁ, তাপস কুচু দুজনেরই করে দিন। সৈকতদা সংকল্পিত শ্রী গঙ্গণেশায় মহালক্ষ্মী পূজা কর্মণি কর্ম মহম করি স্বামী। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলের তরফ থেকে জানাই তোমাদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, আর বছরের প্রথমটা খুব আনন্দ মজা করে সবাইকে নিয়ে একসঙ্গে থাকো। শোন না, বলেছি আমাকে কি শুভ নববর্ষ বলেছিস? শুভ নববর্ষ মহাজন। জায়গাটা যেহেতু কম একটু, ওই জন্য এইভাবে রাখতে হয় ঠাকুরকে। পয়লা বৈশাখের সকাল আর লুচি না হলে চলে। সকাল সকাল এই যে দিয়ে গেছে আমার ভাইয়ের বউ, পিঙ্কি লুচি দিয়ে গেছে, তরকারি দিয়ে গেছে, সেইগুলোই খাওয়া হচ্ছে। গরম গরম লুচি আর ঝোল ঝোল আলুর তরকারি। ও এই যে ঝোল ঝোল আলুর তরকারি এসছে, এই যে লুচি খাওয়া হবে। সকালের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার যেহেতু নববর্ষ, একটু ভালো মন্দ রান্না করতে হবে, তার প্রিপারেশনটা করি। এই যে ভেটকি মাছের ফিলে এসে গেছে। এই যে ভেটকি মাছের ফিলে বরফে পুরো একদম শক্ত হয়েছিল, এগুলো এই যে জল দিয়ে রেখেছিলাম, এটা ছাড়িয়ে রাখতে হবে। এটা হচ্ছে মানে বাটার ফ্রাই করব, ফিশ বাটার ফ্রাই, তার জন্য এইটা। আর এদিকে চিকেন হবে। চিকেন এই যে বেশ বড় বড় করে পিস করে নিয়ে আসা হয়েছে। এই যে চিকেনের সাইজ, বড় বড় পিসের চিকেন নিয়েছি। চিকেন কষা হবে আর পোলাও হবে। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। এই চালটা কি করবো? ওদিকে তো অনেক কিছু করছে। এটা পোলাও হবে, তার জন্য এই যে দেরাদুন রাইস চাল ধুয়ে এখন 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তারপর পোলাওটা বানাবো। পয়লা বৈশাখের মেনু সব? হ্যাঁ, সব পয়লা বৈশাখের জন্য করা হচ্ছে। দেখা যাক কি হয়, কতক্ষণে তৈরি হয়। খুব ভালো করে ধুয়ে নিয়ে এগুলো দিয়ে ভিজিয়ে রাখবো। পয়লা বৈশাখে প্রত্যেক বাড়িতেই একটা আলাদা রকম আনন্দ মেজাজ।
এই দেখো পোলার সঙ্গে খাওয়ার জন্য চিকেন কষা কিন্তু হচ্ছে, জল ছাড়া চিকেন কষা। বেশ বেরেস্তা দিয়ে দিয়েছি, সব মশলা টশলা দিয়ে একদম চিকেনটা যা দারুণ হচ্ছে, আর গন্ধটা যা দারুণ হচ্ছে না, দারুণ বেরোচ্ছে গন্ধটা। এবার এটা ঝোলটা শুকনো হলেই গ্রেভি গ্রেভি অবস্থায় নামিয়ে ফেলবো পোলাওর জন্য চিকেন। পোলাওতে সব দেওয়া হয়ে গেছে, এবার কাজু কিশমিশটা ভেজে এগুলো দিয়ে দিচ্ছি। এবার শুধু মেশাবার পালা। একটু ওপর থেকে একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্য। ব্যাস, পোলাও রেডি। পোলাও চিকেন কষা সব হয়ে গেছে। এবার হচ্ছে এটা ফিশ ব্যাটার ফ্রাই হচ্ছে, এই যে গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই হবে আর খাওয়া দাওয়া হবে নববর্ষে। গরম গরম ব্যাটার ফ্রাই। পয়লা বৈশাখের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, পাতলা করে আমের চাটনি, এরপর খাওয়া দাওয়ার পালা। সকাল থেকে নববর্ষটা খুব ভালোভাবেই কাটছে বন্ধুরা, আর অনেক রান্নাবান্নাও হয়ে গেছে। এখন খেতে বসার পালা। খুব সুন্দর করে আমি থালাটা রেডি করেছি কর্তামশাইকে দেবো বলে। তা আর ছেলে চান টান করতে গেছে, সে চান করে এলে একসঙ্গে খাবো। তা আমি কীভাবে থালাটা সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে নববর্ষের, তাহলে প্লিজ তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি ভালো ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তবে তার আগে দেখিয়ে দিচ্ছি আজকে আমি কিভাবে আমার নববর্ষের থালিটা সাজিয়েছি।